বৃষ্টির দিনে এরম গরম গরম ভুট্টা পোড়া খাওয়ার মজাই আলাদা। তার উপরে যদি জার্মানিতে এরকম ভুট্টা পোড়া খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের ব্লগে তোমরা দেখতে পারবা আগুন ছাড়া কিভাবে ভুট্টা পোড়ানো হয়। এখন বিকেল 5:30 বাজে। আজ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে। কিছুদিন ধইরা বার্লিনে খুব বৃষ্টি হইতাছে। ইনফ্যাক্ট আজকে সকালও খুব বৃষ্টি হয়েছিল। তাই ওয়েদারটা আজকে খুব ঠান্ডা ঠান্ডা। তার উপরে তোমরা দেখতেই পারতেছো যে মেঘ একদম কালো হয়ে আইছে। ভাবলাম হয়তো আবার বৃষ্টি হইতে পারে। যাই হোক, তো ট্রাম থেকে নামার পর আমার আজকে ওয়েদারটা খুব দারুণ লাগতেছিল। আর ট্রাম স্টেশন থেকে কিছুটা পথ হাঁটলেই আমার অ্যাপার্টমেন্টটা তোমরা দেখতে পারবা। আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ দারুণ লাগে। তোমরা হয়তো খেয়াল কইরা দেখছো রাস্তার ডান পাশে খুব সুন্দর সুন্দর জার্মানরার বাড়ি রয়েছে। আর রাস্তার বাঁ দিকে এরকম বড় বড় গ্রিন কালারের সিওয়েজ পাইপগুলো তোমরা দেখতে পারবা। জার্মানিতে সিওয়েজ পাইপ সবসময় গ্রাউন্ডের উপরেই এত সুন্দর করে অর্গানাইজড আর নিটলি তারা ব্যবস্থা করে রাখছে। তারা কিন্তু কখনোই আন্ডারগ্রাউন্ডের সিস্টেম করছে না। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমি কিন্তু আমার অ্যাপার্টমেন্টের এখানে আয় পড়ছি। এই যে রেড কালারের বিল্ডিংটা যেটা দেখতে পারতেছো, এখানেই আমি থাকি। আর এখানে বাচ্চারার খেলার জায়গা রয়েছে, কি সুন্দর না। এই বিকেলবেলা হইলেই সব বাচ্চারা এখানে খেলাধুলা করতে আয়, মেইনলি সামার টাইমে। আর বাচ্চারা যখন খেলাধুলা করে আমি তখন আমার ব্যালকনি থেকে তারা দেখি আর বেশ ভালোও লাগে। আর আমাদের এই বিল্ডিংয়ের এন্ট্রেন্সের সামনেই একটা বড় মিরর রয়েছে, তোমরা তো দেখতেই পারতেছো। আর আমি কিন্তু লিফটের ওয়েট করতে আসলাম। তো ফাইনালি লিফটটা যখন আয়া পড়ছে আমি আমার ঘরে গেলাম। তো খুব খিদেও পাইতেছিল, এই ঠান্ডা ওয়েদারের যদি একটু গরম গরম কিছু খাওয়া যেতে পারে। আর আমার ঘরের মধ্যে এই ভুট্টার প্যাকেটটা আসলো। তাই ভাবলাম যে এই ঠান্ডা ওয়েদারে যদি এরকম গরম গরম ভুট্টা পোড়া খাওয়া যাইতে পারে তাহলে বেশ মজাই হইব। তো আজকে তোমরা দেখতে পারবা ভুট্টাটা কিভাবে আগুন ছাড়াই আমি পুড়াইতাছি। আর সেটা খাইতে একদম সেম হইব যেরকম তোমরা আগুনে ভুট্টা পোড়াও। তো তোমরা তো দেখতেই পাচ্তেছো ভুট্টাটা কি সুন্দরভাবে পুরানো হইতেছে, তাও আবার আগুন ছাড়া। তোমরা হয়তো অনেকেই এই সিস্টেমটা বা এই সেটআপটা নতুন দেখতেছো। তো জার্মানিতে যে কোনো অ্যাপার্টমেন্টে এখন এরকম সেরামিক কুকটপই ইউজ করা হয়। আর এটা ইলেকট্রিকের মাধ্যমেই কিন্তু এটা অপারেট করা হয়। জার্মানিতে গ্যাস বা আগুনের চুলা একদমই প্রায় দেখা যায় না। তাও যারা খুব ওল্ড অ্যাপার্টমেন্ট বা যারা নিজস্ব খুব পুরনো বাড়ি সেখানে হয়তো থাকতে পারে, বাট ম্যাক্সিমাম সব কিন্তু এই ইলেকট্রিক সেরামিক কুকটপেই রান্নাবান্না করে। জার্মানিতে শুরুর দিকে খুব অসুবিধা হতো রান্নাবান্না করতে, বাট আস্তে আস্তে এখন সব কিছুই যেমন সোজা লাগে। যাই হোক, ভুট্টা পোড়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে একটু লেবু আর বিট নুন আমি কিন্তু লাগাই নিছি। দারুণ লাগতেছে। আর এই ভুট্টাটা খুবই মিষ্টি খাইতে, খুবই সুন্দর ভুট্টাটা পোড়ানো হয়েছে। আর এই ওয়েদারটার লিগে একদম পারফেক্ট হয়েছে। তো তোমরা দেখতেই পারতেছো কি সুন্দরভাবে পোড়ানো হয়েছে। আর এইভাবে যারা তোমরা বিদেশে থাকো এইভাবেই কিন্তু ভুট্টা পোড়ায় নিতে পারো। চাও।